আই লাভ ইউ। এই তোর সাহস কি করে হয় আমাকে ভালোবাসার কথা বলিস? জামাই আসো। আরে জামাই শুনা জামাই আমার জামাই পুরি যাবো লাগবে তো। জামাই কি ব্যাপার, কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? একটা কথা বলবো? হ্যাঁ বল। আমরা কি পারি না সবকিছু ভুলে গিয়ে দুই পরিবারের স্বপ্নটা পূরণ করতে? মানে? মানে তুই আমাকে বিয়ে করবি? কি ব্যাপার, কি হয়েছে, দাঁড় করালে কেন? প্রিয়া, অনেক দিন থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। কি করে যে বলি। ও কি বলবে বলো, আমারও তো সময় নেই। প্রিয়া, আমি তোমাকে অনেক পছন্দ করি, খুব ভালোবাসি। আই লাভ ইউ। এই তোর সাহস কি করে হয় আমাকে ভালোবাসার কথা বলিস? প্রিয়া, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। এত কিছু আমার বোঝার দরকার নেই, সর এখান থেকে। প্রিয়া, আজ সবজির দাম অনেক কম লিয়েছে, ভালোই হবে। বাবুকে আগের দামটা ধরে দেবো আর বাকি টাকাটা আমারে যাবে। হাসি, তুমি কি জানো তোমার হাসিটা না খুব সুন্দর। তোমাকে এই কথাটা বলবো বলে বলা হয়নি, তবে আজ না বললে মনে হয় আর কোনোদিন বলাই হবে না। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। আমি ভুল দেখছিনি তো? না, আমি তো ঠিকই দেখছি। যাই, ব্যাপারটা বাবুকে কি বলি কি। বাবু, বাবু কোথায় আপনি? তাড়াতাড়ি বাইরে আসেন। কি রে, কি হলো? এইভাবে চিল্লাচ্ছিস কেন? বাবু, বাবু আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। কি? এটা তুই কি বলছিস? স্বপ্ন? কার স্বপ্ন? কিসের স্বপ্ন? বাবু, আমাদের ছোট বাবু সেলিম। সেলিম? কি হয়েছে সেলিমের? সেলিম কই? কি গো, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? আর বলো না, ছোটন কি বলছে কিছুই বুঝতে পারছিনি। সেলিম নাকি কি হয়েছে? আরে বাবু, আগে আমার পুরো কথাটা শুনেন। আমি যখন বাজার করে বাড়ি আসছিলাম, আমাদের ছোট বাবু সেলিম হাসি দিদিমণিকে ভালোবাসার কথা বলছিল। মনে হয় ওরা দুজন দুজনকে পছন্দ করে। হ্যাঁ? কি বলছিস? ভালোবাসার কথা বলছিল? তাও আবার সেলিম হাসিকে? হ্যাঁ বাবু। তাই? সত্যি সেলিম হাসিকে ভালোবাসে? হ্যাঁ, আমি এক্ষুনি দেখলাম। ইয়াতি খুশির খবর আর কি হইতে পারে? আজকে আমি অনেক খুশি। এই ছোটন, তাড়াতাড়ি মিষ্টিলি আনিতে পারিস। গিন্নি চলো। হ্যাঁ হ্যাঁ চলো। বিয়াই, এ বিয়াই, কই রে বন্ধু? তাড়াতাড়ি বেরিয়ে আয়। আরে বন্ধু তুই, কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে, কি খবর? আরে বলছি বলছি, ছোটন দে এইলে মিষ্টি খা। এবার তো বল কি হয়েছে? আরে কি হয়নি তাই বল। আমার ছেলে আর তোর মেয়ে দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাইছে। হ্যাঁ, তুই ঠিক বলছিস তো? আরে হ্যাঁ, আমি ঠিকই বলছি। ছোটন সব নিজের চোখে দেখিছে। এই ছোটন, তুই ঠিক দেখেছিস তো? আরে হ্যাঁ বাবু। তাহলে তো বিয়ান
এবার আমাদের স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ বিয়ান, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব? এটা নে আরে আলিফ, বন্ধু, তোর তো খোঁজ খবরই নাই রে। চ বাড়ির দিকে। চ তাহলে। সেলিম, তুমি হাসির সাথে স্কুল চলে যাও। না, আমি ওর সাথে স্কুল যাব না। কেনে, কি হয়েছে? আমিও তোর সাথে যাব না। কেন রে, কি হয়েছে? যাবিনি কেনে? যাব না বলিস যাব না। আমি আবার তোর সাথে যাব বলেছি নাকি? আমি একা একাই যেতে পারি। আব্বা, আমি গেলাম। ঠিক আছে। আব্বা, আমিও গেলাম। ঠিক আছে, যা। বন্ধুরে, ওরা তো এক্ষুনি দুজন দুজনকে সহ্য করতে পারছে না। আমরা ওদের খেলে যা স্বপ্ন দেখেছিলাম, ও মনে হয় পূরণ হবে না। তাই তো রে, দেখা যাক। এখনো তো ছোট আছে, বিয়ের বয়স পর্যন্ত কি হয়। চ। চ। বন্ধু, এটা হইতেই পারে না। তুই তো জানিস ছোটবেলা থেকে ওদের দুজনার ভিজি আর সাপের মতো সম্পর্ক। ওরা তো দুজন দুজনকে সহ্য করতে পারে না। আরে বাবু, আমি নিজের চোখে দেখেছি। সেলিম বাবু হাসি দিদিমণিকে প্রপোজ করছিল। দেখবেন কিভাবে করছিল। আই লাভ ইউ দেখেন এইভাবে করছিল। আর হাসি দিদিমণি টুক করে গোলাপটা নিয়ে নিল। ঠিক আছে ঠিক আছে, তোকে আর দেখাতে হবে না। এই লে, মিষ্টি খা। লে বন্ধু, মিষ্টি খা। বিয়ান, আপনিও একটা খান। আমার বিয়ান আমার বাকি থাকবে কেন? এইলেন বিয়ান, খান। তোমরা এভাবে আমদানি না করে চলো কি দেখি কি ওরা কি করছে। হ্যাঁ বিয়ান, আপনি ঠিকই বলেছেন। ওদের বিদায় এবার খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এই ছোটন, চ। ওরা কোথায় আছে আমাদেরকে লি চ। ঠিক আছে বাবু, চলেন। চ বন্ধু। জামাই, আসো। আরে জামাই, শুননা জামাই আমার। জামাই, পড়ে যাবো, লাগবে ও তো। জামাই। কি ব্যাপার, কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? কি ব্যাপার আব্বা, কি হয়েছে? তুমি পাগলের মতো করছো কেন? আরে মা, আজ আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। কি বলছেন আপনি? স্বপ্ন? কিসের স্বপ্ন? আলিফ ঠিকই বলিছে, আমাদের দুই বন্ধুর ওয়াদা আজ পূরণ হতে চলিছে। ওয়াদা? কি ওয়াদা সেটা তো বলবে। শোন মা, এই ব্যাপারে তোরা কিছুই জানিসনি। তোদের যখন জন্ম হয় তখন আমরা দুই বন্ধু এই বন্ধু। আরে টনি, কিরে বন্ধু, কি খবর? কি হয়েছে? ছেলে না মেয়ে? কিরে, মন খারাপ কেনে? বন্ধুরে, আবার মেয়ে হয়েছে। আরে পাগল, মেয়ে হলে কেউ মন খারাপ করে? মেয়ে হচ্ছে আল্লাহর রহমত। যে বাড়িতে মেয়ে থাকে সেই বাড়িতে আল্লাহ বরকত দেয়। সবই বুঝলাম, কিন্তু দুটো মেয়ে থাকার পরেও আবার একটা মেয়ে, একটা ছেলে হলে ভালো হতো না? আমার লাঠি হতো। আল্লাহ কি আমাকেই দেখতে পাচ্ছে? 3টি মেয়ে হয়ে গেল। আরে ভাই, তুই কোনো চিন্তা করিস নি। তোর ছোট মেয়েটাকে আমাকে দিয়ে দিস, তাহলে তোর একটা লাঠি হয়ে যাবে। মানে শোন, তোর মেয়ে আমার ছেলে, ওরা দুজন বড় হলে ওদের বিয়ে দিয়ে দিব। তাহলে আমাদের বন্ধুত্বটা সারা জীবন বজায় থাকবে। আর তুই একটা লাঠিও পেয়ে যাবি। কি বলো গিন্নি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুই সত্যি বলছিস বন্ধু? হ্যাঁ রে। যাক, আমার আর কোনো চিন্তা নাই। বন্ধুর ছেলে মানে তো আমার ছেলে, আবার আমার জামাইও হয়ে যাচ্ছে। আমি কথা দিচ্ছি, আমার মেয়ে বড় হলে আমি তো ওর ছেলের সাথে বিয়ে দিব। চলেন তাহলে বৌমার মুখটা দেখে আসি নাকি? হ্যাঁ হ্যাঁ, চলেন। আস।
হ্যাঁ। এটা কোনোদিনই সম্ভব না, কারণ আমরা দুজন দুজনকে কোনোদিনই পছন্দ করিনি। হ্যাঁ, ও ঠিকই বলেছে। থাক, তোদেরকে আর লুকাতে হবে না। তোরা যা দুজন দুজনকে ভালোবাসিস সেটা আমরা জেনে গেছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমরা যে দুজন দুজনকে ভালোবাসি তোমাকে কে বলিছে? আর কে বলবে? ছোটন বলিছে, ও সব নিজের চোখে দেখিছে। দেখিছো? কি দেখিছো? কেনে আমি যখন বাজার করে বাড়ি যাচ্ছিলাম, তুমি হাসি দিদিমণিকে ফুল দিয়ে প্রপোজ করলা, আমি সব দেখেছি। কি বুঝছি রে? আমি তো কিছুই বুঝতে পারছি নি। এই শাকিল, বুঝা রে, এদেরকে বুঝা। আপনারা পুরো ব্যাপারটা না বুঝে শুনে এরকম করছেন। আগে শুনেন ব্যাপারটা কি হয়েছিল। মানে? মানে শুনেন তাহলে। কিরে হাসি, কি হয়েছে? মন খারাপ করে বসি কেনে? দেখ, মনে হয় বেকআপ টেকআপ হয়ে গেছে। বকিস না তো, এখনো ঠিকঠাক প্রপোজ করতে পারলাম না, আর ব্রেকআপ। ও, এখনো প্রপোজই করতে পারিসনি? তাহলে অত প্রেম করার শখ কিসের? আয়, তোকে প্রপোজ করা শিখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ শিখে দে। আজ পর্যন্ত তুই তো একটা পটাক পারলি নে। কিছু পর, যেখানে সেখানে আবুল তাবুল। দেখতে পাচ্ছিস নি বেচারা অনেক কষ্টে আছে, শিখিয়ে দিলে কি হবে? এই, ওকে বেশি রাগাসনি তো, এমনিতেই ওর মন খারাপ। আরে, মন খারাপ বলি তো বলছি প্রপোজ করা শিখে নিতে। দে, তোকে এমন করে প্রপোজ করা শিখিয়ে দিব, অ্যাকসেপ্ট না করে থাকতেই পারবে না। এবার বুঝতে পারলেন তো? তার মানে এত কিছু সব ভুল? তাহলে তোদের মধ্যে কিছু নাই? তোরা কেউ কাউকে ভালোবাসিস নি? না, হাসি অন্য কাউকে ভালোবাসে, আর আমিও হাসিকে ভালোবাসিনি। যত দোষ সব আর ই আপনাদেরকে সব ভুলভাল বুঝিয়েছে। তোর কিছু বলি রে। ধর, দাঁড়া, ধর, ধর। ওই দাঁড়া। এই দাঁড়া। এই, তুই যা। তুই চ না আমার সাথে একটু। আমি? হ্যাঁ। ঠিক আছে, চ। আই লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ টু। আমি ভাবতেই পারিনি যে তুমি আমার প্রপোজালটা এইভাবে অ্যাকসেপ্ট করবে। আজকে আমি অনেক হ্যাপি। তাই হ্যাঁ, আসলে আমিও তোমাকে লাট্টুর মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। আচ্ছা, সেদিন যে তোমার গালে চড় মারলাম তোমার লাগেনি তো? লাগেনি মানে? ব্যথা আমি সারা রাত ঘুমোতে পারিনি। বাবা তাই নাকি? হ্যাঁ। হাসি, কিরে, টেনশন হয়েছে? না মন খারাপ? না, তাহলে জানি না। শোন, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমরা কি পারি না সবকিছু ভুলে গিয়ে দুই পরিবারের স্বপ্নটা পূরণ করতে? মানে? মানে তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ।
এই নে, সরি, নাও, আই লাভ ইউ। লাভ ইউ টু। চলো। হুম